আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে গাছের ফল পাকছে। বাতাবি বাতাবি লেবু একটা পারলাম। বৃষ্টির কারণে গাছগুলোর মানে গাছের ফলগুলো তাড়াতাড়ি পাকছে। এটা ভালোই ওজন হয়েছে। এই যে দেখেন ফাটছে। খুব রস হয়েছে বাদামিতে। তো আজকের ভিডিওটা যে জন্য করা, আপনাদের সঙ্গে একটা আম, কথা শেয়ার করবো আর কি, এই জন্য। তো কথাটা হচ্ছে, ভেবেছি যে মানে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে শাকিব খানের মতো হয়ে যাব। কে কি বললো, কে কি করলো, এটা তার কান দিব না। তো শাকিব খান যেমন দেখেন, সবাই ওনাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, কিন্তু উনি কিন্তু কোনো কথা বলে না। কারণ আমি নিজে কি সেটা আমি নিজে জানি। এজন্য আমার নিজেকে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নাই। এখন আসি মেন কথাতে। আজকের পর আমি সত্যি আর এই টপিক নিয়ে কথা বলবো না, ইনশাল্লাহ। এখন মেন কথাটা হচ্ছে, আম, কিছু কুচুটে আত্মীয়কে নিয়ে আমি আজকে কথা বলবো, যাদের মুখটা শুঁয়োপোকার মতো আর কি। তো কথা হচ্ছে, আপনি যদি আপনার ফ্যামিলিতে একটু শিক্ষিত হন, অনার্স পাস করেন, তাহলে আপনাকে বুড়ি বলবে। কিন্তু ওই মানুষটারই ঘরে যে আরো বুড়া বা বুড়ি আছে, এটা কিন্তু তারা ভেবে দেখে না। আমার একটা খালা আমাকে এই কথাটা বলে, আমার আম্মুকেও বলেছে যে আমাকে নাকি আচার রেখেছে, এই সেই। তো এখন কথা বলি, আমি অনার্স পাশ করেছি। আমার সেই খালারও কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে হয়নি। 30 বছর পার হওয়ার পরে তার বিয়ে হয়েছে। মানে 32 যখন বয়স, 31-32 তখন বিয়ে হয়েছে। এখন বলেন, সেই যুগের মানুষের 31-32 বছর বয়সে বিয়ে হওয়া মানে কি বলতো তখনকার মানুষ। এখন আসি, তার কথা বাদ দেই। তার ঘরে কিন্তু একটা ছেলে আছে, তারও বিয়ে হয়নি। সেই ছেলের বয়সও 28 হয়ে গেল, কিন্তু তার মাথা ব্যথা আমাকে নেই। আমার আম্মুর আরেকটা বোনেরও মেয়ে আছে আমার বয়সী, তাকে নিয়েও কোনো মাথা ব্যথা নাই। সে নাকি বড় লোক, এই কারণে তার বিয়ে না হলেও চলবে, কিন্তু আমার বিয়ে না হলে আমি বুড়ি, আমি আচার, এই সেই। কি আর বলবো, বলতে হাসিও পায় এই কথাগুলো। তো আমাদের সবসময় নিজের দিকে তাকানো উচিত, যে আমি নিজে কি ছিলাম বা আমি নিজে কি আছি। অন্যের দিকে নজর না দিয়ে নিজের দিকে তাকানো উচিত। আরেকটা কথা, আমার আম্মুকে যে দেখতে পারে না, আমার আম্মুর ছেলে মেয়েকে কিন্তু তার খুব ভালো লাগে। যেমন ধরেন ব্যাংকের কাজ লাগুক, অন্য কোনো কাজ লাগুক, আমার আমার আম্মুর ছেলে মেয়েকেই তাদের প্রয়োজন হয়, যে কাজেই লাগুক। এখন তাহলে ভাবেন যে কেমন সন্তান জন্ম দিয়েছেন আপনারা, যে আপনাদের নিজের কাজেই আসে না, বোনের সন্তানকে নিয়ে যেতে হয় অমুক তমুক জায়গায়। আমি খুব বিচার বিবেচনা করে মানুষের সঙ্গে মিশি। আমার খুব কাছের আত্মীয়দের সঙ্গেও আমি ডিস্টেন্স মেনটেন করেই চলি, কারণ তারা খুব একটা সুবিধার না। সো আমি নিজেকে দূরে রাখারই চেষ্টা করি, যত দূর পারি আর কি। তো যখন রাত 2টার দিকে আপনাকে বাড়ি থেকে বাড়িওয়ালা বের করে দিল, তখন আপনি খালার কাছে গেলেন, কিন্তু খালা কিন্তু আপনাকে না টাকা ধার দিল, না আপনাকে আশ্রয় দিল তার বাসায়। ঠিক সেই সময়টাতে কিন্তু আপনার বাবা মাকে, ভাই বোনকে আপনি আপনার পাশে পেলেন। তাহলে এখানে একবার ভেবে দেখা উচিত, যে আমার কি এই খালার সাথে সম্পর্ক রাখা উচিত, নাকি আমার মা বাবার সাথে সম্পর্ক রাখা উচিত। শোনেন, মনে রাখবেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, খালার পায়ের নিচে কিন্তু সন্তানের বেহেশত না। আমার যদি বেহেশত হয়, আমার মায়ের পায়ের নিচে হবে, আমার খালার পায়ের নিচে কিন্তু হবে না। আর আপনি যদি বিপদে থাকেন, সর্বপ্রথম আপনার মা বাবা, আপনার ভাই বোন আসবে। আপনার খালা বা খালাতো ভাই বোন কিন্তু আসবে না, কখনোই না। হ্যাঁ, আপনার সুখের টাইমে খালা খালাতো ভাই বোনের অভাব হবে না, কিন্তু এখনই বিপদে পড়ে দেখেন, কেউ নাই আশেপাশে। আর এই কথাটাই আসলে বলতে চাচ্ছিলাম। অতীত মনে করলে কিন্তু অনেক কিছুই আমিও করতে পারি, আমিও বলতে পারি, কারণ অতীতের সব কিছু আমি জানি। কে কেমন, কে কি করেছে, কে কি করছে, সব কিছু জানি। কিন্তু আমার কারো
পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করার মতো টাইম নাই, আর ইচ্ছা রুচি তো একদমই নাই। এখন কথা হচ্ছে যে আমি মানুষ বুঝি কার সঙ্গে আমাকে মিশতে হবে, কার সঙ্গে আমার মেশা উচিত না। ছোটবেলা থেকে বাবা মা মানুষ করেছে, খুব কষ্ট, খুব সুখ, খুব আনন্দ সবকিছুই পেয়েছি। কিন্তু এই আমাদের যে আত্মীয় স্বজন আছে, কুচুটে আত্মীয় স্বজন, শুয়োপোকা টাইপের, এই আত্মীয় স্বজনের জ্বালায় এখন পর্যন্ত মানে শান্তিতে থাকতে পারছি না। আমি কিন্তু কারো বিষয়ে ইন্টারফেয়ার করি না। ও হ্যাঁ, তিনি নাকি হজ করে আসছেন। হজ করে আসার পরে ভাই এত চুলকানি কিসের? আমাকে নিয়ে তো এত চুলকানি হওয়ার আপনার প্রয়োজন নাই। আপনি নাকি হজ করে এসে একদম সহি সাক্কা হয়ে গেছেন, তাহলে আমাকে নিয়ে এত নাড়াচাড়া করার দরকার নাই তো। আপনার ঘরেও ছেলে আছে, তাকে বিয়ে দেন, তার ২-৪টা বাচ্চা পয়দা করেন। আপনার আরও বোনেদের মেয়েরা আছে, তাদের ঘটকালি করেন। আমি কি করলাম, কোথায় গেলাম, এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। আর হ্যাঁ, তারপরেও বলবো আপনাদেরকে অনেক ভালোবাসি, কারণ আপনাদের জন্যই হয়তো বা আমি সামনে আগানোর একটা ইন্সপিরেশন পাই। আপনারা না থাকলে কিন্তু এটা পেতাম না আমি, সিরিয়াসলি। এই জন্য আপনাদেরকে আমি খুব ভালোবাসি। একটা কথা ছিল, লেখককে সেটা আমি মনে করতে পারছি না, নিন্দুকেরে বাসি আমি সবার থেকে ভালো। তো আমিও ঠিক তেমনই। আপনারা নিন্দা করেন, ভালো। যত আমার নিন্দা করবেন আমার পাপ মাপ হয়ে যাবে, আপনাদের খাতায় সেই পাপগুলো অ্যাড হবে, আপনাদের সবগুলো আমার খাতায় চলে আসবে। আপনাদেরকে খুবই ধন্যবাদ আমাকে নিয়ে নাড়াচাড়া করার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো নিজের অতীত আশা করছি ভুলবেন না। আপনার নিজের দিকে আগে দেখেন, তারপরে আমার ভালো আমার খারাপ দেখতে আসবেন। আল্লাহ হাফেজ।